আসছে দেখেছেন? মুখ্যমন্ত্রীর মেজ বোনের বাড়ির এলাকা থেকে গো ব্যাক স্লোগান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। মন্দিরে উঠতে তাকে বাধা দেওয়া হয়। পাল্টা পুরোহিতের মতে এখানে ওঠার অধিকার আছে ওদের। পুরোহিত কি বলছেন শোনাবো আপনাদের। বর্তমানে মন্দিরে ওঠা, যে মন্দিরের পরিকল্পনা করে মন্দির থেকে টাকা ছেড়েছে এই তৃণমূল সরকারের বাহিনী। আমি ব্রাহ্মণ হয়ে বলছি, এখনো প্রমাণ দেবো। এইটুকু সাহস নেই মন্দিরে ওঠার, এইটুকু সাহস নেই মন্দিরে ওঠার মতো। এত পাপ করেছে ওরা। বর্তমানে মন্দিরে ওঠা, যে মন্দিরের পরিকল্পনা করে মন্দির থেকে টাকা ছেড়েছে এই তৃণমূল সরকারের বাহিনী। আমি ব্রাহ্মণ হয়ে বলছি, এখনো প্রমাণ দেবো। এইটুকু সাহস নেই মন্দিরে ওঠার, এইটুকু সাহস নেই মন্দিরে ওঠার মতো। এত পাপ। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভার নন্দীগ্রামে গত বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নন্দীগ্রামে আমার মেজ বোনের বাড়ি। মুখ্যমন্ত্রী সেই মেজ বোনের বাড়ির এলাকাতেই প্রচার করতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হলো তৃণমূল প্রার্থীকে, মানে দেবাংশু ভট্টাচার্যকে। তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকেরা। দেবাংশুকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে সেখানকার বেশ কিছু মানুষজন। নন্দীগ্রাম ঘোলপুকুর কালীবাড়ি এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে সেখানে প্রচার করতে গিয়ে এরকমই রোষের মুখে পড়তে হয় দেবাংশু ভট্টাচার্যকে। তবে শুধু স্লোগান নয়, কালীবাড়ি মন্দিরের সামনে গিয়ে ফিরে আসতে হয় তাকে। কারণ স্বরূপ মন্দিরের পুরোহিত বলছেন এই মন্দির নির্মাণের সময় মন্দিরের টাকা খেয়েছে তৃণমূল। এই মন্দিরে ওঠার মুখ আছে ওদের। স্থানীয়দের বিক্ষোভের পর প্রচার বন্ধ করে সেখান থেকে ফিরে আসতে হয় দেবাংশু ভট্টাচার্যকে। যদিও বিষয়টি নিয়ে দেবাংশু বলেন আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, ওরা তাই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। বিজেপি এই ধরনের দল, এদের নিয়ে কিছু করার নেই, মানুষ এদেরকে উপযুক্ত জবাব দেবে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। মন্দিরের কাছে আপনাকে জয় শ্রীরাম এবং চোর স্লোগান এরকম দিল বিজেপি কর্মীরা, কি বলবেন? এই ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, হয়তো কেউ জয় শ্রীরাম দিয়েছে, ওরা মানুষের মধ্যে দেখতে পায়। আমি আপনাদের এইটুকু বলছি, ওরা আমাদের জয় শ্রীরাম বলে, আমরা ওদের হরে কৃষ্ণ বলি। মন্দিরের পুরোহিত বলছেন যে আমার মন্দিরে উঠলো না, কি এটা কি সৌজন্যতা এরকম বলে উনি বলছেন, কি বলবেন? এই বিজেপির অ্যাক্টিভিটি দেখে তো স্বাভাবিক, মানুষ তো বিরক্ত হবেনি মন্দিরের সামনে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা ঘটানো হয়। আমি বলছি বিজেপি আগাপাস্তা হল অসভ্যের দল, এদের নিয়ে কিছু করার নেই, মানুষ এদেরকে উচিত জবাব দেবে সঠিক টাইমে। তীব্র গরমে একজন মহিলা আপনাকে জলও দিল এবং এর আগের দিন আপনাকে হচ্ছে ঠান্ডা পানীয় দিয়েছিল। তো এই ভোটের গরম এবং প্রাকৃতিক গরম একা কি বুঝছেন? এই ভোটের গরম প্রাকৃতিক গরম দুটোই আছে, কিন্তু তার মাঝখানে যদি এরকম মায়েরা থাকেন যারা জল দিয়ে ঠান্ডা দিয়ে সাহায্য করেন তবে শরীর ঠান্ডা হয়ে যায়। আর গতকাল অভিষেক ব্যানার্জি বলেছেন নন্দীগ্রামের এবং হলদিয়াতে যে দ্বন্দ্ব আছে সেগুলো সমস্ত মিটিয়ে একসঙ্গে চলে আপনাকে জেতানোর ডাক দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ভেতরের কথা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, ওটা তো আমাদের ইন্টারনাল মিটিং ছিল। তবে আমি এইটুকু বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা এখানকার নেতারা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আমার বিশ্বাস। গতকাল উড়িষ্যার জাজপুরে 5 জন মারা গেছে, তার মধ্যে নন্দীগ্রামের এই খদামবাড়ি এলাকায় একজন রয়েছে। তো বিজেপি এবং সিপিএমের অভিযোগ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, বাইরে চিকিৎসা করাতে গিয়ে একজন মানে পরিবার একদম শেষ হয়ে গেল, কি বলবেন এই প্রশ্নে? চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়েছে এরকম কোনো খবর তো আমার কাছে নেই, এরকম কোনো খবর আমার কাছে নেই। চিকিৎসা করাতে গিয়ে তারা শেষ হয়েছে। সবচেয়ে বড় কথা, কারোর কোনো জায়গায় চেনা জানা থাকে, অনেক সময় অনেক কারণে অনেক মানুষ অনেক রাজ্যে যায়। কলকাতায় প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসে, তার সংখ্যার শেষ নেই। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত রাজনৈতিক একজনের মৃত্যু নিয়ে এরকম রাজনীতি করাটা ঠিক নয়। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ ও র্যাব মোতায়েন থাকায় বিক্ষোভ চরম আকার নিতে পারেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ বোনের এলাকায় তাঁরই দলের প্রার্থীকে এভাবে অপমানিত হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। 2021-এর বিধানসভা ভোট শুরুর মুখেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামকে তার মেজ বোন হিসাবে আখ্যা দিয়েছিলেন। এবার সেই মেজ বোনের জায়গায় আবারও
প্রচারে বেরিয়ে অর্থাৎ 2024 লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে সেখানে গিয়ে জয় শ্রীরাম স্লোগান সহ গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। যেটা জানা যায় যে আজ সকাল থেকেই কিন্তু নন্দীগ্রামের ঘোলপুকুর এলাকায় একাধিক জায়গায় প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, এবং যখনই তার গাড়ি নন্দীগ্রামের ঘোলপুকুর কালী মন্দিরের এলাকায় পৌঁছায় তখনই কিন্তু তাকে দেখে সেখানকার একদল মানুষজন তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে এবং দেবাংশুকে দেখে কার্যত গো ব্যাক স্লোগান দিতে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ বোনের এলাকায় কার্যত তারই দলের প্রার্থীকে গো ব্যাক এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা প্রশ্ন ওঠা শুরু হয়েছে, এবং এই ঘটনার পরেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য তিনি যেটা বলছেন যে যারা গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন, যারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন, তারা কার্যত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের মধ্যে শ্রীরামকে দেখতে পাচ্ছেন, তাই তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। এবং দেবাংশু আরও যেটা বলেন, ওরা যদি আমাকে জয় শ্রীরাম স্লোগান দেন আমি উল্টে ওদেরকে হরে কৃষ্ণ বলবো। এরপরেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য তিনি নন্দীগ্রামের ঘোলপুকুর এলাকার কালীবাড়ি মন্দির এলাকা থেকে কিন্তু প্রচার না করেই দ্বিতীয় যে প্রচার পর্ব অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভার দ্বিতীয় যে প্রচার ক্ষেত্র সেখানে চলে যায়। তবে দেবাংশু ভট্টাচার্য আজ সকালের শুরুতেই অর্থাৎ সকালেই কিন্তু তিনি প্রচারে বেরিয়ে কার্যত সেখানকার মানুষের যে গো ব্যাক স্লোগান এবং জয় শ্রীরাম স্লোগান এরকমই একটা বিরূপ মন্তব্যের শিকার হলেন, এবং এরপরেই কিন্তু স্থানীয় তৃণমূলের নেতা নেত্রী তারা কিন্তু সরব হয়েছেন। তারা যেটা বলছেন যে এই ধরনের কাজ যেহেতু নন্দীগ্রাম আমরা প্রত্যেকেই জানি যে গত বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত ভোট নন্দীগ্রামে ক্রমশই বিজেপির ভোট ব্যাংক বাড়তে শুরু করেছে, যেহেতু ঘোলপুকুর এলাকায় বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক রয়েছে এবং তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে দেখে কিন্তু বিজেপির লোকজন কার্যত এই ধরনের কাজ করেছে বলে দাবি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে এই সকালের প্রচারে কার্যত বাধা দেওয়া বা দেবাংশুকে গো ব্যাক স্লোগান দেওয়া এবং তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম মুখ খুলতে চায়নি স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তবে আরও যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে এই ঘোলপুকুর এলাকার যে কালী মন্দির, সে কালী মন্দিরে কিন্তু আজকে পুজো দেওয়ার কথা ছিল দেবাংশু ভট্টাচার্যের, কিন্তু সেখানে গিয়ে কার্যত এই ধরনের একটা ঘটনার সম্মুখীন হওয়ার পর সেখান থেকে ফিরে আসতে হয় এবং ওই মন্দিরের যিনি পুরোহিত তিনি কার্যত বলছেন যে এই মন্দিরে ওঠার ক্ষমতা তৃণমূলের কারোরই নেই। কারণ হিসাবে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।